যে টেনশনের শুরু গতকাল থেকে, যখন আমতার ওই গোডাউন থেকে 17 লক্ষ টাকার জাল ওষুধ, নামী কোম্পানির ওষুধ কিন্তু আদতে নকল ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। টেনশন কোথায়? এই যে ওষুধ, সেই ওষুধ তো আমাদেরই রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়েছে। আমতার যদি গোডাউন হয়, আমতার যদি কোম্পানি হয়, তাহলে ধরে নেওয়া যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়েছে। কোথায় কোথায় গিয়েছে? আপনি আমি সেই ওষুধ খাচ্ছি না তো? প্রেশারের ওষুধ তো ঘরে ঘরে। কোথায় গিয়েছে ওষুধ? এবার খোঁজ নিয়ে দেখা যাচ্ছে মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেই গিয়েছে এই ওষুধ। আর কোথায় কোথায় গিয়েছে জানবো। আর আরো জানা জরুরি, এই জাল ওষুধ ভিন রাজ্যে কোন রাজ্য থেকে এলো, কিভাবে আনা হলো। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, প্রথমে তো একটু জানতে চাইবো এই ওষুধগুলো গেল কোথায়, কোথায় কোথায়, মানে কোন কোন জেলার দোকানে দোকানে গিয়েছে এই ওষুধ? অতনু, যেটা প্রথমে বলে রাখি যে এই ওষুধগুলো, এই জাল ওষুধ বা ভুয়ো ওষুধ, সেগুলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি, মূলত এই 4টি জেলার বিভিন্ন ওষুধের দোকানে এগুলো পাঠানো হয়েছে। এবং এই প্রেশারের যে ওষুধ, যে বহুজাতিক কোম্পানির এই প্রেশারের ওষুধ, সেই ওষুধ অত্যন্ত জনপ্রিয়। প্রায় বেশিরভাগ চিকিৎসকই এই ওষুধ প্রেসক্রাইব করেন। এবার এটার একটু ব্যাকগ্রাউন্ড বা কেন এরকম ঘটনাটা ঘটলো এটা যদি বলি, একটি বহুজাতিক কোম্পানি তারা গত অক্টোবর মাস থেকে দেখতে পান যে তাদের 4টি জেলাতে এই ওষুধের বিক্রি অস্বাভাবিকভাবে কমে গেছে। তখন তারা তাদের নিজস্ব যে ভিজিলেন্স রয়েছে, সেই ভিজিলেন্স আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তারপর তারা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল, স্ট্যান্ডার্ড ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন তাদেরকে অভিযোগ করেন। এবার সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে জানানো হয়। রাজ্য ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টররা বিভিন্নভাবে অনুসন্ধান চালান এবং তখন তারা দেখতে পান যে একই ওষুধের ব্যাচ নাম্বার, একই ব্যাচ নাম্বারের বিভিন্ন ওষুধ একই কিউআর কোড দিয়ে বিভিন্ন স্ট্রিপ বাজারে ঘুরে বেড়াচ্ছে। এবং তারপরেই সন্দেহ হয় এই যে মান্না এজেন্সি হাওড়া আমতার, সেখানে হানা দেওয়া হয়। এবং যেটা জানা গেছে, অক্টোবর মাস থেকে এখনো পর্যন্ত 1,86,00,000 টাকার ওষুধ বাইরে গেছে, সাদা খাতায় ট্রানজ্যাকশন হয়েছে। আর গতকাল মাত্র 17 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা গেছে। অর্থাৎ এখনো 1,69,00,000 টাকার ওষুধ বাইরে খোলা বাজারে রয়েছে। ভয়াবহ অবস্থা। এবং এই ওষুধগুলো কোথা থেকে এসেছিল? বিহারের পাটনা থেকে এসেছিল এই ওষুধ। বিহারের পাটনা থেকে এই ওষুধ কেনা হয়েছিল, পাটনার কারখানা থেকে। এবং যেটা জানা গেছে অতনু, যে আরো ভয়ানক তথ্য, যে আমাদের রাজ্যে এই ভুয়ো ওষুধ তৈরি হয় না হলেও দিল্লিতে যে জায়গা আছে, দিল্লির একটি দাওয়াই মার্কেট বলে একটি জায়গা আছে, সেখান থেকে এই ওষুধ আসে। উত্তরপ্রদেশের মিরাট, কানপুর থেকে এই ওষুধ আসে এবং একইভাবে বিহারের পাটনা, সাসারাম থেকে এই ওষুধ আসে। ফলে বলা যেতে পারে যে উত্তরপ্রদেশের আগ্রা, কানপুর, মিরাট, বিহারের পাটনা, সাসারাম এবং দিল্লির যে এই দাওয়াই নগর, সেখান থেকে এই ওষুধের, এই ভুয়ো ওষুধ তার রমরমা ব্যবসা এবং গোটা দেশ জুড়ে সেটা ছড়িয়ে পড়েছে। করোনার পর থেকে এই ভুয়ো ওষুধের ব্যবসা 47% বৃদ্ধি পেয়েছে, এমনটাই জানাচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। ধন্যবাদ অভিজিৎ। করোনার পর থেকে দেশের প্রায় ওষুধে, এই জাল ওষুধের পরিমাণ 47% বেড়েছে। দেশ জুড়ে চলছে এই ব্যবসা। নামী কোম্পানির ওষুধ, সেই ওষুধের বিক্রি যখন একটা জোনে কমে গিয়েছে, তখন তারা এবার খোঁজ নেওয়া শুরু করে। খোঁজ নিতে গিয়ে জানা যায় তাদের কোম্পানির ওষুধই বিক্রি হচ্ছে, কিন্তু আসলে তাদের কোম্পানির নাম করে, তাদের কোম্পানির কিউআর কোড জাল করে জাল ওষুধ বিক্রি হচ্ছে। এই জাল ওষুধের বিপদ, নকল ওষুধের বিপদ, সেই বিপদ নিয়ে কেমিস্ট কি বলছেন, চিকিৎসক কি বলছেন, শুনুন। আমাদের ফেক ওষুধের ব্যবসাটা মোটামুটি 47% বেড়েছে লাস্ট 3 বছরে। যতগুলোই ওষুধ সিজ হয়েছে, ফেক মেডিসিন গুলো সব বাইরে থেকে আনা, জিএসটি দিয়ে, বাহানা দিয়ে সব বাইরে থেকে মাল এনেছে। বেসিক জায়গাটা হচ্ছে কিউআর কোড, কিন্তু সব ওষুধের জন্য নয়। কিউআর কোড হচ্ছে আপনার শিডিউল 2 যে ক্যাটাগরি, যে ওষুধ অ্যারাউন্ড 300 মেডিসিন আছে,
যেগুলো শুধু ক্লিয়ার কোড থাকবে। আজকে কেন্দ্রীয় সরকারের হাতে সবকিছু আছে, ওনারা জানেন যে কোথা থেকে এত বছর ধরে দিল্লি একটা বাজারই আছে, দাওয়াই বাজার আলাদা করে যেখানে পাওয়া যায় সমস্ত ওষুধ, ওনারা জানেন, আগ্রাতে জানেন, তো সেখানে কেন ওনারা স্টেপ নেন না? থ্যাংক গড পশ্চিমবঙ্গে এখনো এই জিনিসটা হয়নি যে পশ্চিমবঙ্গের মধ্যে কেউ সব জিনিস বানাচ্ছে, এখনো সেটা ধরা পড়েনি। আর যতগুলো ধরা পড়েছে সব বাইরে থেকে ওষুধগুলো এসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে লোভ। এখন হচ্ছে মানুষের কি হয়েছে, ওষুধের দোকানে গেলে সে আগে সবার আগে জিজ্ঞেস করবে দাদা ডিসকাউন্ট কত দিচ্ছে। 20% মার্জিন পেয়ে আমি 25% দেবো কোথার থেকে? আমি কি সুযোগ করে দিচ্ছে না এই সমস্ত ফেক মেডিসিন ঢোকানোর? এটা তো বলা যেতে পারে ওয়ান টাইপ অফ স্লো পয়জনিং হয়ে যাচ্ছে। এবং সত্যি কথা ডাক্তারের উপরও আমাদের উপর একটা হঠাৎ করে আসতে পারে যে ডাক্তারবাবু আপনি তাহলে কি ওষুধ লিখলেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশাসন এখানে ভালো ভূমিকা পাঠ করছে, যেমন হচ্ছে হাওড়া আমতা থেকে যে ধরা পড়লো, তা সেই ক্ষেত্রে এই যে তৎপর যে এই যে অ্যাকশন নেওয়াটা, এটা অবশ্যই ভালো বলবো। জাল ওষুধ কিন্তু অনেক ক্ষেত্রে মানে আমাদের ন্যায্য মূল্য ওষুধের দোকানেও পাওয়া যাবে, তো সেই ক্ষেত্রে প্রশাসনের দেখা উচিত এইখানে রেড করে দেখা উচিত যে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব এই জাল ওষুধগুলোকে ল্যাবে পাঠিয়ে টেস্ট করে নিয়ে বলে দেওয়া যে এই ওষুধ কোম্পানি বা এই ওষুধগুলো রাখা যাবে না। এতে কোনোভাবে দেখা যাবে যে হয়তো সে পেশেন্ট খেলো, কোনো কারণে হয়তো প্রেশার কোনোভাবে কমছে না, উল্টে দেখা গেল যে আস্তে আস্তে দিনের পর দিন বাড়ছে। সেই ক্ষেত্রে একটা মারাত্মক একটা মেডিকেল কমপ্লিকেশন থেকে মৃত্যু হতেই পারে। উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। পুর রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি 3 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এই প্রেসারের ওষুধ ঠিকমতো না খেলে প্রাণহানিও ঘটতে পারে। এহেন গুরুত্বপূর্ণ ওষুধের জাল কারবারের পর্দাফাঁস হাওড়ার আমতায়। ওষুধ লেখার পর যেটা ওষুধের দোকান থেকে একটা পেশেন্ট কিনছে, সে সঠিক ওষুধ কিনছে কিনা, সে সঠিক কোম্পানির ওষুধ কিনছে কিনা এবং তাতে সঠিক তার কাজ হচ্ছে কিনা, এটা আমাদের জানার কোনো উপায় নেই। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট খারাপ হয়ে যায়, আমরা হয়তো তাকে আবার চিকিৎসা করে ভালো করার চেষ্টা করি, কিন্তু সেখানে যদি ওষুধে ভেজাল থাকে তাহলে আমরা একদমই পঙ্গু হয়ে যাই, কারণ আমাদের ওষুধের বাইরে যাওয়ার কোনো উপায় নেই এবং ওষুধ টেস্ট করারও কোনো উপায় নেই। হাওড়ার আমতার সিনেমাতলা, এখানে রয়েছে ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সির গোডাউন। বৃহস্পতিবার রাতে এখানে হানা দেয় ড্রাগ কন্ট্রোল বিভাগ, তাতে ওষুধের জাল কারবারের পর্দাফাঁস। বাজেয়াপ্ত 17 লক্ষ টাকার জাল প্রেসারের ওষুধ। অভিযোগ, নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে চলত বেআইনি কারবার। সম্প্রতি জাল ওষুধের বিষয়টি নজর আসে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির। তাদের প্রতিনিধি কোম্পানির মূল কিউআর কোডের সঙ্গে জাল ওষুধের কিউআর কোডের তফাৎ দেখতে পান। এরপরেই প্রশাসনের দ্বারস্থ হয় সংস্থাটি। অভিযোগ জানানো হয় ড্রাগ কন্ট্রোল বিভাগে। তদন্তে নেমে আমতার ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সির হদিশ পায় তারা। এরপরেই বৃহস্পতিবার রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা মান্না এজেন্সিতে হানা দেন। অভিযানে বাজেয়াপ্ত হয় লক্ষ লক্ষ টাকা জাল প্রেসারের ওষুধ। আমি বিলে কিনেছি, বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনের মাল না কিউআর কোড আমি ওইসব করতে পারি না কখনো, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি। আমি তো আর স্পেশালিস্ট নয়, অ্যানালাইজার নয়, আমি কি করে বুঝি? তদন্তকারীরা জানতে পেরেছেন বিহার থেকে প্রেসারের এই জাল ওষুধ আনা হতো, তারপর তা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলে অভিযোগ। নকল ওষুধের এই কারবারেরই পর্দাফাঁস আমতায়। আমরা তো বুঝতেই পারছি না, আমরা ওষুধ খাচ্ছি না বিষ খাচ্ছি, কোনটা আসল কোনটা নকল আমাদের মতো সাধারণ মানুষ কি বুঝতে পারে দাদা? সত্যিকারে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এটা আমাদের পক্ষে খুবই বিপজ্জনক। দেখুন, আমরাও তো ব্লাড প্রেসারের ওষুধ খাই, কিন্তু আজকে তো হচ্ছে কি, আজকে মনে অত ভয় ঢুকে গেছে কি আমরা কিভাবে ব্লাড প্রেসার ওষুধ খাবো। আমরা ওষুধ কিনতে যাই, পয়সা দিয়ে ওষুধ নিয়ে আসে, সেই ওষুধ নিয়ে যেটা এবার রোগ ভালো হবে, এদের জন্য ইমিডিয়েট কোনো একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের। দীর্ঘদিন ধরে যদি ওই জাল ওষুধ খায় তাহলে তার সেই ওষুধ তো প্রেশার কমাবে না, বরঞ্চ প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার বেড়ে গেলে তার সেরিব্রাল স্ট্রোক, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, কিডনি ড্যামেজ সবই হতে পারে। নিউজ 18 বাংলা।